চিংড়ি বেশ কয়েক রকমভাবে আমরা রান্না করি, তার মধ্যে চিংড়ির মালাইকারির স্বাদটা যেন একটু ভিন্ন। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চিংড়ির মালাইকারি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এক একজন এক একভাবে রান্না করে থাকে, তো যার যার নিজস্ব একটি রান্না রয়েছে। তো আজকে আমি আমার রেসিপিটাই শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে একদম ভুলবেন না। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল আমি একটা প্যানে গরম করে নিচ্ছি। আর প্রায় 7 থেকে 8টির মতো চিংড়ি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পাশ আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়িগুলো তুলে রাখছি। সদস্য সংখ্যা অল্প বলে আমার রান্না বান্নার পরিমাণটা কিন্তু সবসময় অল্পই হয়ে থাকে। তো আপনারা যারা বেশি পরিমাণে চিংড়ি করবেন তারা ইনগ্রেডিয়েন্টসগুলো দ্বিগুণ করে নিয়ে নেবেন, ব্যাস চলবে। আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিখে দিব কি কি লাগছে কত পরিমাণে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, ছোট 2 টুকরো দারচিনি, 2টো এলাচি, 2টি লং, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প শাহজিরা। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি। 1 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো রয়েছে। পেঁয়াজগুলো হালকা একটু কালার এসে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন 1 চা চামচ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচ। আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচ আর সাধারণ ঘরে ইউজ করা লাল মরিচটাও মিশিয়ে দিতে পারেন। আর হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চামচ। আর 2 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি। আমি যে টুকরোটি দিয়েছি সেটা দইয়ের টুকরো, আমি বরফ করে জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। দইটা একটু মেল্ট হয়ে আসলেই এবার এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। অর্থাৎ আমি প্রায় আধা কাপের মতো নারকেল অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি। হালকা গরম পানি মিশিয়ে রেখে ব্লেন্ড করে ছেঁকে নেওয়ার পর যে দুধটুকু রয়েছে সেটা দিয়েছি। আপনারা চাইলে আধা কাপ নারকেলের দুধ দিতে পারেন। যে কাপে দুধ ছিল সেই কাপে আর একটু পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, অথবা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট পরে তেলটা একটু উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম রয়েছে। 4 থেকে 5 মিনিট পরে হালকা হাতে একটু করে পাল্টে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে চিংড়িগুলো একটু পাল্টে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। ঝাল বুঝে শুনে কাঁচামরিচটা অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, প্রায় আধা চামচের মতো ঘরে তৈরি গরম মশলা আমি এখানে দিয়েছি। এই গরম মশলার রেসিপি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঢেকে দিব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। আর এ পর্যায়ে চুলার ফ্লেম একটু কমে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মালাইকারি। খুব সহজ, কিন্তু এই রেসিপিটা একবার ফলো করে তৈরি করে দেখুন, ভিন্ন একটি স্বাদ পাবেন। আর অবশ্যই ট্রাই করে থাকলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সবসময়। ইচ্ছে অনুযায়ী ধনেপাতা উপরে ছড়িয়ে দিতে পারেন, তো আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সহজ এবং ভালো লেগেছে। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।